এই দাসের জন্ম হয়েছে কৃষক পরিবারে। 50 বছর আগে, 40-50 বছর আগে, যখন আমি 10-12 বছরে ছিলাম, আমাদের এই এলাকায় শস্য মাড়াই করার জন্য আগেকার দিনে কি করা হতো, ওটার মধ্যে ভুসি থেকে শস্য দানা আলাদা করার জন্য 50 মণ গমের দানার জন্য 1 মাস লেগে যেত। ওর উপরে বলদ বেঁধে ঘোরানো হতো, একটি ছড়া বা পাটাতন বলদের পিছনে জুড়ে দিয়ে ওটাকে ঘোরানো হতো। কমসে কম 20-25 দিন, 1 মাস লেগে যেত। তারপরে ওটা বেরিয়ে আসতো ছোট ছোট দানা, তারপর কুলো দিয়ে ঝরিয়ে বেছে গম আলাদা আর ভুসি আলাদা করা হতো। তাহলে এইরকম টেকনিক ছিল তখন। আর তার আগে তো আরো, আর আমাদের সময়ে এরকম চাপ কাটার মেশিন হাত দিয়ে ঘোরানো, ঘাস খড় ইত্যাদি কাটার জন্য হস্তচালিত মেশিন এসে গিয়েছিল, গন্ডাসা বা কুট্টি মেশিনও বলাতো। তার আগে আমরা ঠাকুরদাকে দেখেছি এরকম করে হাত দিয়ে কাটতে, এরকম করে। তারও আগে যদি যান তাহলে কি দেখা যেত। এইগুলি বলার উদ্দেশ্য এই যে টেকনিকগুলি আপনারা পেয়েছেন, এইগুলি কবির গড গিভেন, যাতে আপনারা আপন সদ্গ্রন্থগুলিকে ডিভিডি প্রজেক্টরের মাধ্যমে নিজের চোখের সামনে দেখতে পারেন প্রত্যক্ষ রূপে, আর মিলিয়ে নিতে পারেন। আপনাদের ঘরেই তো উপলব্ধ থাকে এইসব সদ্গ্রন্থগুলি। আর দয়া করেছেন পরমাত্মা যে ওইগুলিকে অনুবাদ করিয়ে দিয়েছেন ওনাদেরই দ্বারা, যাদের কোনো জ্ঞান ছিল না। অনুবাদ করার জন্য ভাষার জ্ঞান ওনাদের ছিল। যেমনই হোক, ওনারা অনুবাদটা, যেখানে ওনাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছিল সেখানেই ওনারা ভুল করে দিয়েছেন। আর যেখানে সোজা সাপটা অনুবাদ ছিল সেটা করে দিয়েছেন। তাহলে কোথায় স্লিপ করলো ওনাদের বুদ্ধি? যেমন দেখুন শ্রীমদ্ ভগবদ গীতাতে অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18-তে অনুত্তম গতি এই শব্দটি আছে। গীতার জ্ঞানদাতা নিজের থেকে আলাদা সর্বশ্রেষ্ঠ পরমাত্মার বিষয়ে জ্ঞাতব্য তথ্য দেন আর নিজের বিষয়েও সত্য প্রকাশ করেন। কিন্তু গীতার অনুবাদ যারা করেছেন তাদের দৃষ্টিকোণ এটা ছিল যে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন তিনি হলেন সুপ্রিম পাওয়ার, শ্রীকৃষ্ণ ইজ বিষ্ণু। এনারা তো শ্রী বিষ্ণুকেই সুপ্রিম পাওয়ার মেনে নিয়ে এটা মানতে থাকেন যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শ্রী বিষ্ণু দিয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে। শ্রীকৃষ্ণ যে শ্রী বিষ্ণুই ছিলেন এটি তো আমাদের ধর্মগুরুরা নিজেরা মেনেই নেন। তাহলে এনারা এই শ্রীমদ্ ভগবদ গীতাটিকে ঠিকমতো না বুঝতে পারার জন্য, কেননা ওনাদের সৃষ্টি রচনার জ্ঞান ছিল না, যে কারণে ওনারা তো শ্রীকৃষ্ণকেই প্রমুখ পরমাত্মা মেনে নিয়েছেন। এবার দেখুন গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 16 আর 17-তে 3জন প্রভুর কথা বলা হয়েছে, মানে পুরুষের কথা। একটি তো হলো খরপুরুষ। খরপুরুষ তো হলো ওই ব্রহ্ম, যাকে স্বরব্রহ্ম বলা হয়, অর্থাৎ খর ব্রহ্ম। ইনি কেবল 21টি ব্রহ্মাণ্ডের অধিপতি। আর দ্বিতীয়টি হলো অক্ষর পুরুষ, এনাকে অক্ষর ব্রহ্ম বলা হয়, এনাকে পরব্রহ্মও বলা হয়। ইনি হলেন 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের অধিপতি, প্রভু, পুরুষ, মালিক পুরুষ বা পরমাত্মা। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে বলা হয়েছে যে 2জন পুরুষ আছেন এই সংসারে, পৃথিবীযুক্ত এই লোকে। আর এনারা হলেন নশ্বর, আর এনাদের অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে তারাও নশ্বর। জীব আত্মাদের কারোর মৃত্যু হয় না, ওটা তো পশু পক্ষীদেরও মৃত্যু হয় না। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে তৎক্ষণাৎ বলেছেন উত্তম পুরুষত্ব অন্য। পুরুষ মানে পরমাত্মা, প্রভু, অধিপতি। উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম। পুরুষোত্তম তো কেউ এই দুজনের থেকেই ভিন্ন। খর পুরুষ আর অকর পুরুষ 16-16-কে যেটা বলা হয়েছে, এনাদের থেকে ভিন্ন কেউ, ওনাকেই প্রকৃতপক্ষে পরমাত্মা বলা হয়। উত্তম পুরুষত্ব অন্য परमात्मा इति उदाहरते यह लोक तरम आविश्य विभर्ति अवय ईश्वर। উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম, শ্রেষ্ঠ ভগবান, পূর্ণ পরমাত্মা, তো এই দুজনের থেকে কেউ অন্যজনই আছেন। আর উনি পরমাত্মা রূপে আখ্যাত, ওনাকে বলা হয়, উনি পরমাত্মা রূপে কথিত। আর উনি ওই 3 লোকে প্রবেশ করে সবার ধারণ পোষণ করতে থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে নিয়ে 3 পর্যন্ত একটি বিশেষ বিবেচনা করা হয়েছে, একটি বিবরণ দেওয়া হয়েছে। এই সৃষ্টি উল্টো ঝোলানো জগৎ সংসার বৃক্ষ যেন,
এটিকে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ জানো, যার উপর দিকে শিকড়, শিকড়টিকে তো মূল মালিক বলে জানুন। ওই যে উত্তম পুরুষ তো অন্য উত্তম পুরুষ, উনি হলেন শিকড়, মুখ্য। আর ওটা ছাড়া যে অংশটি মাটির বাইরে দৃশ্যমান তার পুরোটাকে বৃক্ষ বলা হয়, তার বিভিন্ন বিভাগগুলি বলেছেন। আর অক্ষর পুরুষ যেটি কাণ্ড, সেটি অক্ষর পুরুষ হলো। আর তার থেকে যদি কোনো মোটা ডাল নির্গত হয় তাকে খরপুরুষ বলে বুঝুন। আর ওই খরপুরুষের অগ্রে যে 3টি শাখা আছে, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর, ওনারা, তার অগ্রে 3টি শাখা, ওনারা 3 দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। আর পাতা রূপ এই সংসার বলে জানুন। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15-তে শ্লোক নম্বর 1-তে বলা হয়েছে যে উপরের দিকে ওটারই বিবরণ আমাদের সাধারণ ভাষায় দেওয়া হয়েছে। সচ্চিদানন্দ হলো ব্রহ্মের বাণীতে বর্ণিত अक्षर पुरुष एक पेड़ है और सरपुरुष वाकी डार। এই খরপুরুষ বলা হয় জ্যোতি নিরঞ্জন কালকে। আর এই কালের 3 জন পুত্র আছে, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। এই খরপুরুষের পুত্র হলো 3টি, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ। तीनों देवा शाखा है ये पात रूप संसार। अक्षर पुरुष एक पेड़ है, सरपुरुष वाकी डार और तीनों देवा शाखा है ये पात रूप संसार। তাহলে এই পুরো প্রকরণে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের পরিচয়টি কি? এনারা হলেন ব্রহ্মের পুত্র। আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মাতা হলেন দুর্গা অষ্টাঙ্গী দেবী। তাহলে শ্রী বিষ্ণু কে হন? শ্রী বিষ্ণু একটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি বিভাগীয় মন্ত্রী, শতগুণ বিভাগের। আর এনারা হলেন 3 ভাই, 3 জনকে 3টি আলাদা আলাদা বিভাগ দেওয়া আছে। রজগুণ বিভাগের মন্ত্রী, মালিক, প্রভু, স্বামী শ্রী ব্রহ্মা। আর শতগুণ বিভাগের অধিপতি শ্রী বিষ্ণু। আর তমগুণ বিভাগের অধিপতি প্রভু শ্রী শঙ্কর। এনারা তো কেবল এক একটি বিভাগের বিভাগীয় মন্ত্রী। এনাদের পিতা যিনি ব্রহ্ম খরপুরুষ, তিনি তো একটি ব্রহ্মাণ্ডের অন্তর্গত মুখ্যমন্ত্রী হিসাবে রোল প্লে করেন। এই ধরনেরই 21টি ব্রহ্মাণ্ড রয়েছে খরপুরুষের, যেনাকে জ্যোতিস্বরূপী নিরঞ্জন, এনাকে কালও বলা হয়, যার লোকে আমরা রয়েছি। আর তারপর আছে অক্ষর পুরুষ। অক্ষর পুরুষের তো 7 শঙ্খ ব্রহ্মাণ্ড, নীল, পদম, শঙ্খ, 7 শঙ্খ ব্রহ্মাণ্ড রয়েছে। আর আবার 3য় জন রয়েছেন ওই পরম অক্ষর পুরুষ, উত্তম পুরুষত্ব। উনি তো ওভারঅল কন্ট্রোলার রয়েছেন অসংখ্য ব্রহ্মাণ্ডের, ইনক্লুডিং খরপুরুষের, অক্ষর পুরুষের, এনাদের উপর, এনাদের অতিরিক্ত যত সমস্ত ব্রহ্মাণ্ডগুলি রয়েছে, পুরো বিশ্ব রয়েছে, জগৎ সংসার রয়েছে, ওই সববারই মালিক হলেন ওই মুখ্য মালিক তিনি। উনি সংসার রূপী বৃক্ষের শিকড়, মূল হন, যেখান থেকে পুরো বৃক্ষটি মূল থেকে আহার প্রাপ্ত হয়ে থাকে। এইরকম করে পরমাত্মা, কবির ভগবান, পরম অক্ষর পুরুষ, উনি সবার পালন কর্তা। আবার এটা দেখুন, যে মহাপুরুষদের পরমাত্মার দেখা মেলে, ওনাদের মধ্যে একজন ছিলেন সদেব হরিদাস সাহেবজি, গ্রাম সুরানি, জেলা ঝজ্জর নিবাসী। উনি কি বললেন পরমাত্মাকে স্বচক্ষে দেখে? পরমাত্মার সঙ্গে পরিচিত হয়ে সারা সৃষ্টি, সমস্ত ব্রহ্মাণ্ডগুলিতে আর পরমাত্মার দ্বারা রচয়িত সৃষ্টির সঙ্গে ভালোভাবে পরিচিত হয়ে বলেন, अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीरे हैं ये कुल के सिरजनहारे। ওই कबीर के उन्हीं, हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया वो काशी महे कबीर हुआ। এবং তিনি হলেন সমগ্র ব্রহ্মাণ্ডগুলির স্রষ্টা, আদি মূল মালিক। আবার আমরা গীতায় ফিরে আসি। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 17-তে, उत्तम पुरुष तु अन्य परमात्मा इति उदाहरत, ये लोक तरम आविश्य विभर्ति अवय ईश्वर।
উত্তম পুরুষ তো অন্য কেউই, পুরুষোত্তম তো কোনো এই দুজনের থেকে আলাদা কেউ। 16 নম্বর শ্লোকে বলা হয়েছে 15 অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতাতে, খর পুরুষ আর অক্ষর পুরুষ থেকে অন্য কেউ, ওনাকে পুরুষোত্তম বলা হয়। আর ওনাকেই প্রকৃতপক্ষে ওই সেই পরমাত্মা বলা হয়। পরম আত্মা, পরম আত্মা মানে শ্রেষ্ঠ আত্মা। শ্রেষ্ঠ আত্মা তো তিনিই হন যিনি কাউকে দুঃখ কষ্ট দেন না, কারো পুত্র কন্যার অকাল মৃত্যু ঘটান না, কাউকে ক্যান্সারে আক্রান্ত করেন না, কাউকে অসুস্থ অসুখী রোগগ্রস্ত করেন না, দুঃখী করেন না। তাকে পরমাত্মা বলা হয়, শ্রেষ্ঠ আত্মা, উত্তম আত্মা। আর এই জায়গা যেখানে আমরা বাস করছি এটা তো কসাইখানা। কোনো হসপিটালে গিয়ে দেখে নিন কিরকম হাহাকার অবস্থা চলছে। আর ঘরে ঘরে দেখুন, কেউ কোনো রোগ থেকে দুঃখী, কেউ কারোর থেকে দুঃখী, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কেউ চোখে অন্ধ, কেউ প্যারালিসিসগ্রস্ত হয়ে ছটফট করছে। তাহলে এই লোকে, যে লোকে আমরা থাকছি, এটি কি ওই পরমাত্মার লোক হতে পারে? এটা তো কসাই ধরনের আত্মার লোক, এটা তো কালের লোক যেখানে আমরা থাকছি। এটি কবির ভগবান নিজে এসে বলেছেন। আর যে মহাপুরুষদের পরমাত্মা সাচখণ্ডে নিয়ে গিয়েছিলেন, তাদের আপন সুখময় স্থান দেখিয়েছিলেন, তারপর আবার ওনাদের গবাহ বানিয়ে সাক্ষী বানিয়ে ফেরত পাঠিয়েছিলেন। ওনারাও এই একই কথা বলেছেন যে এই লোক ঠিক নয়। একটি আরো অন্য স্থান রয়েছে যেখানে যাওয়ার পর জীব আর কখনো এই নোংরা লোকে ফিরে আসে না। আর ওখানে কখনো কোনো দুঃখ নেই, ওখানে কোনো বৃদ্ধ অবস্থা নেই, ওখানে মৃত্যু হয় না। এবার গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে বলা হয়েছে যে उत्तम पुरुष तो अन्य परमात्मा इति उदाहरत है और यह लोकतरम आविश्य विवर्ती अवैश्वर ওই সেই যিনি 3 লোকের মধ্যেই প্রবেশ করে, ওই শ্রেষ্ঠ পরমাত্মা যিনি খর পুরুষ আর অক্ষর পুরুষের থেকে আলাদা হন, উনি হলেন সংসার রূপী বৃক্ষের মূল শিকড়। ঊর্ধ্ব মূলম আধঃ শাখম, উপরের যে শিকড় রয়েছে সেটি তো পরম অক্ষর ব্রহ্ম বলে জানুন। আর ইয়ে লোক ত্রয়ম আবিশ্ব বিবর্তী, যিনি 3 লোকের মধ্যেই প্রবিষ্ট হয়ে সবার ধারণ পোষণ করেন। পুরো বৃক্ষটি মূল থেকেই পালন পোষণ হয়, আহার প্রাপ্ত হয়, মূল থেকেই ওদের প্রতিপালন হয়। এই পুরো বৃক্ষটির যেটি মূল সেটি হলেন পরমাত্মা, তিনি তো উপরে শতলোকে থাকেন। ওই অক্ষর পরম অক্ষর পুরুষ, উনি সর্বসৃষ্টির রচনাকার, সর্ব উৎপাদক প্রভু কবির সাহেব, যিনি কাশীতে ধানক রূপে জোলা রূপে এসেছিলেন। ওই পরমাত্মা তো সমস্ত বিধান বানিয়ে ছেড়ে দিয়েছেন। ওই বিধান অনুসারে যারা চলবে তাদের যেমনই হোক না কেন, এখানে যেরকম কর্তব্য কর্ম করবে সেই অনুসারে লাভ প্রাপ্ত হতে থাকবে, আর সেই অনুসারে জন্ম মৃত্যুও হতে থাকবে। আর এই জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ওই পরমেশ্বর যে বিধান বানিয়েছেন সেইগুলিকে যে আপন করে নেবে, প্রযোজ্য করে নেবে, সেই জন্ম মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। তাহলে আগে আমাদের ওই জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিধানগুলি প্রাপ্ত হয়নি। পরমাত্মা তো 600 বছর আগে এইগুলি বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা অশিক্ষিত হওয়ার কারণে আমরা বঞ্চিত থেকে গিয়েছিলাম। সেটার পূর্তি করার জন্য এখন পরমাত্মা আমাদের সময় দিয়েছেন, নির্ধারিত করেছেন। এখন যে প্রসঙ্গটি চলছে, এখন এখানে অনেকজনই, অনেক ব্যক্তিগণই, বিশেষ করে শ্রদ্ধালু ব্যক্তিরা আপনাকে বিভ্রান্ত করে দেবে যে শ্রীমদ্ ভগবদ গীতাতে অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 18-তে গীতা জ্ঞানদাতার উক্তি এটি যে আমি লোক বেদ জনশ্রুতি অনুযায়ী পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে রয়েছি। তো ওরা এই বলে বিভ্রান্ত করে দেয় যে রামপাল ইনকমপ্লিট জ্ঞান দেয়। 17 শ্লোক পর্যন্ত তো বলে, আর 18 শ্লোকের কথা কেন বলে না? কারণ ওর মধ্যে তো নিজেই বলছেন যে আমি পুরুষোত্তম। যদি এই শ্লোকটিকে, 18 শ্লোকের এই ভাষ্যটিকে ফাইনাল মনে করি, তাহলে এই 17 শ্লোকটি উল্টো। কারণ এই গীতা জ্ঞানদাতা বলছেন যে যে পুরুষোত্তম ভগবান তিনি তো এই দুজনের থেকে অন্য। আর 18 শ্লোকে কি বলেছেন যে আমি, ইনি হলেন গীতা জ্ঞানদাতা, ইনি শ্রীকৃষ্ণ নন। ইনি তো শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে আছেন, ইনি কৃষ্ণ নন। শ্রীকৃষ্ণই বলুন আর বিষ্ণুই বলুন, যিনি বলছেন তিনি শ্রীকৃষ্ণ বা বিষ্ণু নন। এনার ভিতর এনার পিতা খরপুরুষ বলছেন, ইনি প্রতিজ্ঞা করে রেখেছেন এবং স্বীকারও করেছেন 7 অধ্যায় 24-25 শ্লোকে। ইনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে আমি আমার যোগমায়ার দ্বারা লোকায়িত থাকি, আর এই বুদ্ধিহীন বা স্বল্প বুদ্ধির লোকেরা আমাকে কৃষ্ণ মানছে, আমাকে ব্যক্তিরূপে থাকা কৃষ্ণ মনে করছে। আমি তো কৃষ্ণ নই, আমি কখনো ব্যক্তিরূপে ব্যক্ত হই না। আমি তো 4th অধ্যায়ের 9 শ্লোকে এটি বলেছেন যে আমার জন্ম কর্ম দুটোই দিব্য অলৌকিক। আর এনার কর্ম দিব্য কি করে হলো যে ইনি কারোর সামনে আসেন না, ইনি লুকিয়ে কাজ করেন।
আর ইনি কারো মধ্যে প্রবেশ করে নিজস্ব উদ্দেশ্য সাধন করেন ধোঁকা দিয়ে। শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে গীতা জ্ঞান এই খরপুরুষই দিচ্ছেন। আর এনার কথাটি হলো যে আমার অন্তর্গত 21টি ব্রহ্মাণ্ডের মধ্যে যত সমস্ত প্রাণীরা রয়েছে ওদের থেকে আমি উত্তম হই, শ্রেষ্ঠ হই, তাগড়া হই, মজবুত হই, শক্তিশালী হই। সেজন্য লোকবেদে আমি পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ হয়ে গেছি। লোকবেদ, জনশ্রুতি, লোকমুখে প্রচলিত কথা, আর সেই কারণে আমাকে পুরুষোত্তম বলা হয়। 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে এটা স্পষ্ট রূপে বলা হয়েছে, উত্তম পুরুষ তু অন্য, উনি তো কেউ অন্যজনই, আর উনি হলেন প্রকৃতপক্ষে অবিনশ্বর। দ্বিতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 5 আর 9, গীতা অধ্যায় নম্বর 10 অধ্যায় 10 শ্লোক নম্বর 2 এর মধ্যে এটা স্পষ্ট করে দিচ্ছেন গীতা জ্ঞানদাতা যে আমার তো জন্ম মৃত্যু হয়, আমি অবিনশ্বর নই। আর দ্বিতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে, অবিনশ্বর তো তাকে যান যিনি সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করেছেন, যার থেকে সারা সংসার ব্যাপ্ত। ওই অবিনাশীকে মারতে কেউই সক্ষম নন। আর নিজের বিষয়ে বলেন যে তোমার আমার জন্ম মৃত্যু তো হতেই থাকে, কিন্তু 18 অধ্যায়ের 62 শ্লোকে বলেছেন যে অর্জুন তুই সম্পূর্ণ ভক্তিভাব নিয়ে ওই পরমেশ্বরের শরণে যা, ওনারই কৃপায় পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি। আর শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 অর্থ হলো, সারাংশ হলো, উল্টো ঝোলানো সংসাররূপী একটি বৃক্ষ রয়েছে, তার উপরে শীর্ষে তো পরমাত্মা, যিনি সবার ধারক পালনকর্তা, সবার, যার থেকে সবার উৎপত্তি হয়েছে, যিনি সর্ব উৎপাদক প্রভু, তিনি সতলোকে পড়ে থাকেন। তিনি হলেন সংসাররূপী বৃক্ষের শিকড়। আর অক্ষর পুরুষকে তো কাণ্ড ধরুন। খরপুরুষ তো হলো কাল, যিনি গীতার জ্ঞান দিচ্ছেন শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে, ইনি হলেন একটি ডাল, একটি মোটা ধরনের ডাল ধরুন। এরপরে 3টি শাখা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সমগ্র সৃষ্টিটি এভাবে বুঝে নিন। আর পাতা রূপে সংসার। তো ইনি স্বয়ং বলতে চাইছেন গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 সংক্ষিপ্ত সার হলো, একটি উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ রয়েছে, আর যিনি এটির সমস্ত বিভাগগুলি বলবেন, যেমন চতুর্থ অধ্যায়ের 32 আর 34 শ্লোকে বলা হয়েছে যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মণঃ মুখে, ব্রহ্মণঃ মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের মুখকমল থেকে উচ্চারিত বাণীর মাধ্যমে এই তত্ত্ব জ্ঞান বিস্তারিতভাবে বলা হয়েছে। যে যজ্ঞগুলির ব্যাপারে, যজ্ঞ মানে হচ্ছে ধার্মিক অনুষ্ঠান, এই বিষয়ে সত্য তথ্য বিস্তারিতভাবে বলা হয়েছে। আর চতুর্থ অধ্যায়ের 34 শ্লোকে বলা হয়েছে যে ওই জ্ঞানটিকে তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বুঝে নে। গীতার জ্ঞানদাতা বলেন আমার জানা নেই ওই জ্ঞানটি, তো না হলে আরো একটি অধ্যায় জুড়ে দিতেন 19তম, যে ওই তত্ত্ব জ্ঞানটি এবার শোনো। এর মধ্যে বলছি ওই তত্ত্ব জ্ঞানটির সঙ্গে পরিচিত ছিলেন না। চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে গীতাতে বলা হয়েছে যে ওই জ্ঞানটিকে সচিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ পরম অক্ষর ব্রহ্ম আপন মুখকমল থেকে বলেন। তিনি নিজে এসে গিয়ে বলেন, আর ওনার অমৃত বাণীতে এইগুলি লিপিবদ্ধ করা হয়, কবির বাণীতে। ওইগুলি হলো তত্ত্বজ্ঞান। চতুর্থ অধ্যায়ের 34তম শ্লোকে বলা হয়েছে গীতাতে, ওই জ্ঞানটিকে তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বুঝে নে। ওনাকে দণ্ডবোধ প্রণাম করলে, ছলকপট ছেড়ে বিনম্রতাপূর্বক সেবা করে প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। এর থেকে প্রমাণিত হয়ে গেল এখানে গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 ওই কনসেপ্টটিকেও ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ওই তত্ত্বদর্শী সন্ত তিনিই হবেন যিনি উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষের সমস্ত বিভাগগুলি বলে দেবেন। যেমন পরমেশ্বর স্বয়ং নিজে চলে আসেন এবং তত্ত্বদর্শী সন্তের ভূমিকা পালন করেন, ভগবান তিনি স্বয়ং নিজেই আছেন। কবির সাহেব বলেন, अक्सर पुरुष एक पेड़ है, सरपुरुष वाकी डार, निरंजन वाकी डार और तीनों देवा शाखा हैं, ये पात रूप संसार। আর ওই শিকড়টির অপশন ছেড়ে দিয়ে গিয়েছিলেন পরমাত্মা তাঁর এই দাসকে পাঠিয়েছেন সেই রহস্য খোলার জন্য। কবির দেবী হলেন সেই শিকড়, আল্লাহ আকবর। তিনি পরম অক্ষর ব্রহ্ম, শিকড় সমগ্র জগৎ সংসারের। তাহলে এখানে এটিও বলা হয়েছে যে ওই উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষের সমস্ত বিভাগগুলির সঙ্গে পরিচিত যিনি, তিনি সায়া বেদবিদ। তিনি বেদের তাৎপর্যগুলিকে সঠিকভাবে জানেন, অর্থাৎ তত্ত্বদর্শী সন্ত। আর অতঃপর পরমেশ্বরের 15 অধ্যায়ের 4র্থ শ্লোকে লেখা আছে, তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হয়ে যাওয়ার পর ওই পরমেশ্বরের ওই পরম পদের অন্বেষণ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে এই সংসারে আর কখনো আসে না। আর যে পরমেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডগুলি রচনা করেছেন, আর শুধু তাঁরই ভক্তি করো। গীতা জ্ঞানদাতা নিজের থেকে অন্য পুরুষোত্তম পরম অক্ষর ব্রহ্মের ভক্তি করার নির্দেশ দিয়েছেন, যাতে আপনি জন্ম আর মৃত্যুর চক্র হতে বেঁচে যান। 7ম অধ্যায়ের 29 শ্লোকে গীতা জ্ঞানদাতা বলেন,
যে আমার এই জ্ঞানের আশ্রয় যিনি করে নেন, অর্থাৎ তত্ত্বদর্শী সন্তের খোঁজ যিনি পেয়ে গেছেন আর তত্ত্ব জ্ঞানের সঙ্গে যিনি পরিচিত হয়ে যান, जरा मरण मोक्षाय यतन्ति ते जरा मरण मोक्षाय यतन माम आश्रित यतन्ति ते ये तत्ब्रह्म विदु कर्षणम अध्यात्म अखिल च कर्मम कर्मम च अखिलम। এটার অর্থ এই যে আমার এই জ্ঞানকে যে আশ্রয় করে, আমার এই জ্ঞানের উপর ভিত্তি করে যে তত্ত্বদর্শী সন্তের খোঁজ করে নেয়, ওই ওই ব্যক্তি কেবল ওরা কেবল সেই তৎব্রহ্মের সঙ্গে আর সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে আর সমস্ত কর্মের সঙ্গে পরিচিত থাকবে, যারা কেবল জরা আর মরণের হাত থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করতে থাকে। জরা মানে বৃদ্ধ অবস্থার দুঃখ কষ্ট, আর মরণ মানে মৃত্যু, এই বুড়ো বয়সের দুঃখ আর মৃত্যুর দুঃখের জন্য এইগুলির হাত থেকে বাঁচার জন্য যিনি প্রচেষ্টা করছেন, উনি তৎব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছেন, উনি আমার এই জ্ঞানের আশ্রয় করে নিয়েছেন, উনি তত্ত্বদর্শী সন্তের খোঁজ করে নিয়েছেন, উনি তৎব্রহ্মের সঙ্গে পরিচিত আছেন, সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে পরিচিত আছেন, আর এখানে সর্বকর্মের সঙ্গে পরিচিত আছেন। এই সংসারে কোনো বস্তুর প্রতি ওনার কামনা নেই, উনি কেবল জরা মানে বৃদ্ধ অবস্থা এর দুঃখ থেকে, আর মরণ মানে মৃত্যু, এইগুলির হাত থেকে বাঁচার প্রচেষ্টাই করতে থাকেন। এখন অষ্টম অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন, किम तत्ब्रह्म किम अध्यात्म किम कर्म पुरुषोत्तम। এখন অর্জুন তো শ্রীকৃষ্ণকেই পুরুষোত্তম বলে মনে করেছিলেন যে ইনি বিষ্ণু, কিন্তু গীতা জ্ঞানদাতা তো বলছেন পুরুষোত্তম কেউ অন্যজন আছেন। তখন অর্জুনের মনে প্রশ্ন এলো, কিম তৎব্রহ্ম। এখন অর্জুন জিজ্ঞাসা করছেন যে ওই যে তৎব্রহ্ম বলছেন, ওই তৎব্রহ্মটিকে, উনি কে, যাকে জানার পর কেবলমাত্র জরা আর মরণের হাত থেকে বাঁচার জন্যই প্রচেষ্টা করতে থাকে সাধক, আর কোনো এই লোকের কোনো বস্তু পাওয়ার ডিমান্ড করে না। এটাই হলো ভাবার্থ। গীতার 8 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন যে তিনি হলেন পরম অক্ষর ব্রহ্ম, অর্থাৎ তিনি গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ আলাদা। এই জন্য 8 অধ্যায়ের 5 আর 7 নম্বর শ্লোকে গীতার জ্ঞানদাতা বলেন, আমার ভক্তি কর, যুদ্ধও কর, আর আমার উপর বিশ্বাস রাখ, আমার ভাবনায় ভাবিয়ে থাক, আমাকেই প্রাপ্ত হয়ে যাবি। আপন মন্ত্র ব্যক্ত করে দেয় 8 অধ্যায় 13 নম্বর শ্লোকে। ओम इति एकाक्षरम ब्रह्म व्यवहारण माम अनुसमरण यह प्रियाति तदन्देहम सयाति परमाम गतिम। আমারও ব্রহ্মেরকে বলে কি ওম অক্ষর আছে, নাথিং এলস, এর অতিরিক্ত আর কিছু নেই। উচ্চারণ করে জপ করতে থাকাকালীন यह प्रियाति तदन्देहम যিনি দেহত্যাগ করে চলে যান, सयाति परमाम गतिम। উনি ওম নামের জপ থেকে প্রাপ্ত যে পরম গতি, সেই গতি লাভ করেন। আর ওম নামের জপ থেকে কি প্রাপ্তি হয়? ব্রহ্মলোক লাভ হয়, কারণ এটি ব্রহ্মের মন্ত্র। আর গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16তে বলেছেন যে ব্রহ্মলোক পর্যন্ত এই সমস্ত লোক সকল পুনরাবর্তিশীল, ওখানে যাওয়ার পরেও প্রাণীরা আবার এই জন্মমৃত্যু চক্রে ফিরে আসে। এটি ওই স্থান নয় যেখানে যাওয়ার পরে সাধক আর কখনো ফিরে আসে না। 15 অধ্যায়ের 4র্থ শ্লোকে যে কথা বলা হয়েছিল। তাহলে এই ব্রহ্ম সাধনা করলেও ব্রহ্মলোকের প্রাপ্তি হয়, কিন্তু ব্রহ্মলোকে যাওয়া প্রাণীরাও পুনরাবর্তিশীল হয়, আর তারা আবার জন্মমৃত্যুর আবর্তে আসে। সেজন্য 18তম অধ্যায় 62তম শ্লোকে বলা হচ্ছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের শরণে যা, ওনার কৃপাতেই তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি, ওই পরমেশ্বরের কৃপাতেই। আর ওনার মন্ত্র বলে দেওয়া হয়েছে 17 অধ্যায়ের 23তম শ্লোকে, कि ओम तत् सत इति निर्देश ब्रह्मण तिर्विध समर्थ। ब्रह्मण माने সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ পরম অক্ষর ব্রহ্মের প্রাপ্তির ওই লোকটি প্রাপ্তির, যেখানে যাওয়ার পর সাধক আর কখনো এই সংসারে ফিরে আসে না। ওনার ওই মন্ত্র হলো ओम तत् सत। নিজের আপন মন্ত্র তো গীতা জ্ঞানদাতা 8 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলেই দিয়েছেন যে আমারও ব্রহ্মে শুধুমাত্র ওম মন্ত্র। এটি তো অসম্পূর্ণ সাধনা, এটি ব্রহ্ম সাধনা, এতে জন্মমৃত্যু সদাই থাকবে, এতে ওই চিরশাশ্বত স্থান প্রাপ্ত হতে পারে না, ওই সুখ প্রাপ্ত হতে পারে না। এরপর বলা হয়েছে যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের সাধনা দ্বারা চিরশাশ্বত স্থান, চিরশাশ্বত মানে অন্তহীন লোক, সেটি হলো অবিনশ্বর লোক। আমরা এটিকে সত্যলোক বলি, অমর লোক বলি। সতলোকের প্রাপ্তি হয়ে যায়। তাহলে ওনার মন্ত্র হলো ওম তৎসৎ। ওম তৎ, ওম তো হলো
এই খরপুরুষের, এই ব্রহ্মের, আর তৎ যেটি হলো সেটি অক্ষর পুরুষের সাধনা মন্ত্র এটি। আর সৎ তৎ এইগুলি প্রতীকী শব্দ, আসল মন্ত্রগুলি অন্য, এইগুলো তো সাংকেতিক শব্দ, কোড ওয়ার্ড। আর সৎ এটি হলো পরম অক্ষর ব্রহ্মের সাধনা মন্ত্র, এটিও কোড ওয়ার্ড। ওম তৎসৎ এরকম শব্দ নয়, এটি মন্ত্র নয়, মন্ত্র তো হলো অন্য, যা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে এই দাসের কাছেই একমাত্র উপলব্ধ আছে, আর কারো কাছে নেই। যদি এই দাসের কাছে মন্ত্র প্রাপ্ত করে কেউ স্বয়ম্ভূ সন্ত রূপ ধারণ করে এই মন্ত্র প্রদান করে, সে তো নিজের জীবন নাশ করছি, আর অন্যদের যে ও নাম দিচ্ছে ও তো অধিকারী নয়। যেমন একটি অনধিকারীর দ্বারা বানানো ভুয়ো লাইসেন্স বা পাসপোর্ট প্রয়োজনের সময় ধোকা দেবে, আর তার জন্য দণ্ডিত হতে হবে। তাহলে ওই রকম ব্যক্তির ব্যাপারে এইরকম জানবেন, যদি এইরকম কেউ জালি ভুয়ো নাম দেওয়া ব্যক্তি এরকম গুরুত্বপূর্ণ জাগরণের সময়ও এরকম কুচেষ্টা করছে, তাহলে ওদের আপনারা প্রার্থনা করবেন যে এরকম জীবন নষ্ট করিস না, ভগবানের দ্রোহী হয়ে যাবি। আর এই অন্য ব্যক্তিদেরও জীবন নষ্ট করিস না, কালের দূতের কাজ করিস না। আর তা হলেও যদি ও না মানে, অন্য আপন ভাই বোনেদের অবশ্যই বলার চেষ্টা করবেন। ঝগড়া কখনই করবেন না, কারণ এই মার্গটি ঝগড়া করার জন্য নয়। আমাদের কর্তব্যটি হলো শুধু বলার, বোঝানোর। আর যদি না মানে, জেনে শুনেও কুয়োতে চাপ দেয়, পরমহংস তাই আবার বলেন कि जानबूझ साची तजय करे झूठते ने ताकि संगत है प्रभु सोपन में बिना दे। তারপর আবার পরমাত্মা বলেন, कर दी पक्कुआ पड़े फिर काहे की कुसलात। হাতে তো প্রদীপ রয়েছে, টর্চ রয়েছে, তা সত্ত্বেও যদি ও কুয়োতে পড়ে তো তাহলে হুঁশ জ্ঞান নেই ওই ব্যক্তির। নেশা ভাঙ বা মদ্যপান করে রেখেছে ও তো মূর্খ ব্যক্তি, ও তো নিজের কর্মের ফল নিজেই ভোগ করবে। আপনি নিজে দোষমুক্ত হয়ে যান, একবার একটি প্রার্থনা ওকে অবশ্যই করবেন যে এই যে ব্যক্তি আপনি গুরু বানিয়ে বসে আছেন, এই গুরু ঠিক নেই, এ অধিকারী নয় নাম দেওয়ার জন্য। এই ধরনের যদি কেউ স্বয়ম্ভূ সন্ত হয়ে বসে থাকে তাহলে সে অধিকারী নয়। ও তো ডুপ্লিকেট জালি লাইসেন্স আর পাসপোর্ট বানাচ্ছে, কারণ এই মন্ত্রটিকে আধারিত করে এটি এখানে আমাদের পাসপোর্ট হয়ে যায়, যেটি আধারিত করে আমরা নিজ লোক শতলোক যেতে পারবো। আর এটি জানতে পারা যাবে মৃত্যুর পরে, যখন আমরা প্ল্যাটফর্মে পৌঁছে যাবো এটিকে নিয়ে। কোনো সুযোগ সুবিধা তো পাবেনই না, উপর থেকে সাজা আরও পেয়ে যাবেন, দণ্ডিত করাবে আপনাকে। তাহলে যে প্রসঙ্গটি চলছে সেখানে আমরা ফিরে আসি, যে সচিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার এই 3 মন্ত্রের জপ করার জন্য প্রবধান আছে, নির্দেশ আছে, ডাইরেকশন দেওয়া আছে, আর অন্য কিছু নয়। নির্দেশ মানে ফাইনাল সিদ্ধান্ত, আদেশও আবার নির্দেশও, পথ নির্দেশও দিয়েছেন। এখন ওই পরমাত্মার ভক্তি দিয়ে পূর্ণ মুক্তি লাভ সম্ভব হবে, আর চির শাশ্বত স্থান প্রাপ্ত হবে, যেখানে যাওয়ার পর ভক্ত সাধক এই সংসারে আর ফিরে আসে না। এখন যে প্রসঙ্গ চলছিল, যে 7ম অধ্যায়ের 18তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলেন, এমনিতে তো প্রকরণটি চলতে থাকে 7ম অধ্যায়ের 1ম শ্লোক থেকেই। তার মধ্যে বলতে থাকেন গীতা জ্ঞানদাতা যে অর্জুন, তোকে আমি এমন জ্ঞান শোনাবো যেটি জেনে নেওয়ার পর কিছুই আর জানার বাকি থেকে যাবে না। আর গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে নিয়ে 15 পর্যন্ত স্পষ্টভাবে বলা আছে, এই 3 গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বরের সাধনা যারা করেন, তারা মনুষ্যদের মধ্যে রাক্ষস স্বভাব ধারণ করে থাকা নীচহীন দূষিত কর্মকারী মূর্খ। এখন পুণ্যাত্মগণ এগুলি দাস বলছে না, আমাদের নিজেদের সদ্গ্রন্থগুলি আর তার মধ্যে লেখা ইতিহাস বলছে। 3টি গুণই রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। এটি তো অনেকবার প্রমাণিত করেও দেখিয়েছি। শ্রীমদ্ দেবী ভাগবত সচিত্র মোটা ধরনের 3য় স্কন্ধ 123 পৃষ্ঠা, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, করতে পারি আমরা, যার মধ্যে স্বয়ং শ্রী বিষ্ণু স্বীকার করেন আপন মাতার স্তুতির মাধ্যমে যে তুমিই হলে শুদ্ধ স্বরূপা, এই পুরো জগৎ সংসার তোমার থেকেই উজাগর হয়েছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আমরা 3 জনই নশ্বর, আমাদের জন্ম মৃত্যু হতে থাকে, কেবলমাত্র আপনি হলেন নিত্য। তারপর ভগবান শঙ্কর বলেন, যদি ব্রহ্মা আপনার পুত্র হয় তাহলে আমিও তো আপনার পুত্র, আমি হলাম তমগুণ। 3 গুণ থেকে উৎপন্ন আমরা, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর, কেবলমাত্র নিয়ম মাফিক কাজই করতে পারি। আর মার্কণ্ডেয় পুরাণ গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত সচিত্র মোটা টাইপ 123 পৃষ্ঠায় বলা আছে,
মার্কণ্ডেয়জি বলছেন যে এই তিনজনই হলেন দেবতা আর এই তিনজনই হলেন তিন গুণ, আর এনারা হলেন ব্রহ্মের প্রধান শক্তি। ব্রহ্ম বলা হয় খরপুরুষ কালকে, এনারা হলেন প্রধান শক্তি। এই তিনজনই এনার তিন মন্ত্রী হন, এনারাই হলেন তিনজন দেবতা, এনারাই হলেন তিনজন গুণ, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। আর একটি মুম্বাই থেকে প্রকাশিত হয়েছে একটি খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন মুম্বাই থেকে, ওটার তৃতীয় স্কন্ধে লেখা আছে শঙ্কর ভগবান নিজেই বলেন, যদি আপনি আমাদের উপর দয়াযুক্তই হলেন, হে মাতা আমাকে আপনি তমগুণ কেন বানিয়ে দিলেন, বিষ্ণুকে শতগুণ কেন বানিয়ে দিলেন, আর ব্রহ্মাজিকে কেন রজগুণ বানিয়ে দিলেন? ইতি সিদ্ধম রজগুণ ব্রহ্মা শতগুণ বিষ্ণু তমগুণ মহেশ্বর। তো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক 12 থেকে নিয়ে 15 পর্যন্ত নিষ্কর্ষ হলো এটা, যে গীতা জ্ঞানদাতা হলেন খরপুরুষ এই ব্রহ্ম, আর তিনি বলছেন যে রজগুণ ব্রহ্মা শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বরের সাধনা যারা করেন, এনাদের ইষ্টরূপে পূজা যারা করেন, তারা রাক্ষস স্বভাব ধারণকারী, মানুষের মধ্যে নিম্ন শ্রেণীর দূষিত কর্মকারী মূর্খ। এরা তো আমার উপাসনাও করে না, অর্থাৎ ব্রহ্ম সাধনাও এরা করে না।